আসসালামু আলাইকুম। আমি আবু তাহের সিদ্দিকী আদনান, আইআইইউসি এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। রিসেন্টলি আমি একটি ফ্লাটার অ্যাপ ডেভেলপ করেছিলাম। অ্যাপটির নাম ছিল জেন্ডো। এখন অ্যাপটি লঞ্চ করার পরে বেশ কিছু বাগ দেখা গিয়েছিল। সো এই বাগগুলো ফিক্স করে আজকে আমি নতুন করে আবার এটার আপডেটেড ভার্সনটা লঞ্চ করতেছি। তো অ্যাপটাতে বেশ কয়েকটা বাগ ছিল। প্রথম বাগটা হচ্ছে নোটিফিকেশনের একটা ইস্যু ছিল। ধরেন আমরা যখন কোনো একটা নতুন টাস্ক ক্রিয়েট করব, সো ওই নতুন টাস্ক ক্রিয়েট করার সময় আমরা এখানে যখন একটা রিমাইন্ডার সেট করতাম বা অ্যালার্ম একটা নির্দিষ্ট টাইমে একটা রিমাইন্ডার সেট করতাম, তখন নোটিফিকেশনটা আসতো না। এটা একটা ইস্যু। তারপরে আরেকটা ইস্যু ছিল আপনার এখানে যখন আমরা নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করতাম, অ্যাড করতাম, তখন অ্যাড করার পরে এই অ্যাড দেওয়ার পরে ক্যাটাগরিটা এখানে আসতো না, আবার ব্যাক দিয়ে নতুন করে আসা লাগতো। তারপরে হচ্ছে ইউআই নিয়ে একটা ইস্যু ছিল যে আমার অ্যাপের ইউআইটা ডিভাইস রেসপন্সিভ ছিল না। সো এই ইস্যুগুলো ফিক্স করে আজকে আমি নতুন করে আপডেটেড ভার্সনটা লঞ্চ করতেছি। চলেন। সো অ্যাপে যখন আমরা প্রথমবার ঢুকবো তখন আমাদের কাছে এরকম একটা নোটিফিকেশনের পারমিশন চাইবে। সো আমরা যখন অ্যালাউ করে দিব, আমাদেরকে অ্যাপের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে যেটা আগের মতোই ছিল। সো এখন আমরা যদি একটা নতুন টাস্ক ক্রিয়েট করি, তো এখন আমরা এখান থেকে একটা ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে জেনারেল, আমরা চাইলে এখন নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এখন এই ক্যাটাগরি অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে ক্যাটাগরি লিস্টে নতুন ক্যাটাগরিটা চলে এসছে। সো এখন যদি আমরা সেভ টাস্ক দিই, তাহলে আমাদের একটা টাস্ক ক্রিয়েট হয়ে গেছে যেটাতে আমরা নোটিফিকেশন সেট করছি 11টা 38-এ। এখন বাজে 11টা 37। একটু ওয়েট করি। আমাদের একটা নোটিফিকেশন চলে এসছে। 11টা 38-এ নোটিফিকেশন সেট করছিলাম, 11টা 38-এ নোটিফিকেশনটা চলে এসছে। তো এটাই ছিল হচ্ছে নোটিফিকেশন ফিক্সের যে ব্যাপারটা। তারপরে এই অ্যাপটা এখন আহ, এই অ্যাপের ইউআইটা এখন ডিভাইস রেসপন্সিভ করেছি। উম, এখন এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য ওই ডিভাইস অনুযায়ী এই ধরেন টেক্সট সাইজ, তারপরে এই টাইলসের সাইজটা, এইগুলা প্রত্যেকটা ডিভাইসের অনুযায়ী সেট হয়ে যাবে। আর এই অ্যাপটা এখন আইওএস এর জন্য অ্যাডাপটিভ করা হয়েছে। এটা আইওএস এও চালানো যাবে, কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার কাছে অ্যাপলের ডেভেলপার অ্যাকাউন্ট না থাকার কারণে আমি এটা আইওএস এর জন্য পাবলিশ করতে পারতেছি না। তো এটার জন্য দুঃখিত। এই তো এটাই তো আজকের আপডেটটা। আশা করি অ্যাপটা আপনাদের কাজে আসবে। ডাউনলোড করে দেখতে পারেন, ডাউনলোড করে দেখে ইউজ করেন। আমি ডাউনলোড লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন অথবা ফেসবুকে দেখলে ফেসবুকের ক্যাপশনে দিয়ে দিব। ধন্যবাদ।